আসসালামু আলাইকুম। যেটার ঘের বেশি হয়, যেটা ঘের বেশি এবং বডি আলাদা, সেটা হচ্ছে গাউন। আর যেটা একদম মানে কামিজের মতোই কিন্তু সাইডটা বন্ধ, ওইটা হচ্ছে গোল জামা। তো আজকে আমরা মানে গাউন জামা কাটিং করব। এখন এই গাউন জামা বিশেষ করে মহিলাদের জন্য এবং মেয়েদের জন্য এই গাউন জামাটা কেমন, আজকে আমরা সেটা কাটিংটা দেখব। বডিটা কাটিং করে নেব। এই যে লক্ষ্য রাখেন, এটা কাটাটার নিয়ম হচ্ছে এইভাবে। আমি এই যে দুই মাথাটা এক জায়গায় করে দিলাম, দেওয়ার পরে আমাকে আগে ব্যাক পার্ট কাটিং করে নেওয়া লাগবে। এই যে আমি কিন্তু দুই ভাঁজ দিলাম, তাহলে লম্বা কত 47 লম্বা হলে প্রথমে আমাকে এই যে নিচে সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি বাদ দেওয়া লাগবে। যদি লম্বা 47 হয়, 42 থেকে 50 পর্যন্ত এটা এই যে বডিটা হবে, এটা বডিটা দেওয়া লাগবে হচ্ছে 14। তাহলে আমি নিচে হাফ ইঞ্চি বাদ দিলাম, এই যে 14 এবং উপরে হাফ ইঞ্চি, তাহলে মোট টোটালে নেওয়া লাগবে হচ্ছে এই যে 15 ইঞ্চি। 15 ইঞ্চি নেওয়ার পরে আমি এই যে এটা হচ্ছে আমি মার্জিনটা দিচ্ছি, যেটা এটা হচ্ছে পুটের। তাহলে যেহেতু এটা এক পাশে গলা হবে, পিছনে উঠানো গলা হবে, সামনের যে কোনো ধরনের একটা মডেল গলা যদি হয়, তাহলে আমাকে পুটটা নেওয়া লাগবে এখানে হচ্ছে 7, এখানে নেওয়া লাগবে হচ্ছে 7। তাহলে এটা আমি নিলাম পুট, এই মার্জিনটা হচ্ছে পুটের, আর এই মার্জিনটা হচ্ছে মোহরার মার্জিন। তাহলে মোহরা আমার কত নেওয়া লাগবে, এই পাশেও নেওয়া লাগবে হচ্ছে 7। এই যে 7। এখন আমার বডি কত 37-এর 4 ভাগ করলে পরে 9। কোমর কত 33-কে 4 ভাগ করলে পরে 8। এই যে 8, এখানেও 1.5 ইঞ্চি বাড়তি, বডিতেও 1.5 ইঞ্চি বাড়তি, এখানেও 1.5 ইঞ্চি বাড়তি। আমার এটা হবে হচ্ছে মোহরা। এই যে আমার কিন্তু ব্যাক পার্ট কাটিং হয়ে গেল, এখন আমাকে ফ্রন্ট পার্ট কাটিং করতে হবে। আমি যখনই ব্যাক পার্ট কাটিং করে নেব, তখন কিন্তু ফ্রন্ট পার্ট এই যে এখানে কিন্তু খোলা, এই পজিশনে কাপড়টা এই পজিশনে আসবে। তাহলে আমাকে এই কাপড়টা এইভাবে করা লাগবে, কি এভাবে উল্টাই নেওয়া লাগবে। এই যে আমি উল্টাই নেওয়ার পরে আমাকে যে ব্যাক পার্টটা এইভাবে বসাইতে হবে। তাহলে আমার এই যে ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট দুই পার্টই কাটিং হয়ে গেল। এখন আমি যেহেতু গলা পাইপিং দিয়ে দেবো, তাহলে আমি এখন এই যে গলাটা কাটিং করবো। তাহলে গলাটা প্রথমে আমাকে এই পাশে নেওয়া লাগবে হচ্ছে 3, এই পাশে 3 নেওয়ার পরে এই পাশে নেওয়া লাগবে আমার হচ্ছে 6। তাহলে পান গলাটা কীরকম হইলো, পান গলাটা হলো এই যে এরকম, এই যে গলাটা এরকম হইলো। এখন আমাকে কিন্তু পায়জামার কাপড়, এই জামারই এই যে ফুলের সাথে ম্যাচিং করে পায়জামার কাপড় নেওয়া হয়েছে, এটা কিন্তু পায়জামার কাপড়। এই পায়জামার কাপড়টা আমি এই যে আড়াআড়িভাবে আমি কেটে নিছি। এটা এই যে জয়েন দিয়ে এখানে কিন্তু আমি একটা পাইপিং লাগাবো। তাহলে এখন আমার বডি কাটিং হয়ে গেছে। এখন আমি নিচের ঘেরটা যে ইয়াটা, এই নিচের ঘেরটা কাটিং করবো। নিচের ঘেরটা কাটিং করতে গেলে আমাকে কী করা লাগবে, এই যে পরবর্তী অংশটা যেটা এই যে নিচের ঘেরের যে জন্য যে আমার কাপড়টা অবশিষ্ট আছে, এই কাপড়টাতে আমি নিচের ঘেরটা করব। নিচের ঘের দিতে গেলে আমাকে আগে বডিটা মাপ দিতে হবে। এই যে আমি যেটা বডিটা মাপ দিছি, সেই বডিটা আমাকে আগে মেজারমেন্ট দিতে হবে। সেটা কোনটা, যেটা আমি লম্বাটা কত নিয়েছিলাম 14, তাহলে 14 এবং কোমর এই পাশে কত আছে, কোমর এই পাশে আছে হচ্ছে 9.5। তাহলে লম্বাটা 14 এবং এই পাশে 9.5, সেই হিসেবে আমাকে নিচের ঘেরটা আমাকে কাটিং করতে হবে। তাহলে আমাকে কাটিং করতে গেলে কি, প্রথমে আমাকে এই যে কাপড়টা দুই ভাঁজ করে নেওয়া লাগবে।
আমার যে অবশিষ্ট কাপড়টা এটা আমি 2 ভাঁজ করে নেব। এই যে 2 ভাঁজ করে নেওয়ার পরে আমাকে ঠিক এই কর্নারে এইভাবে ধরতে হবে। ধরার পরে এই যে লক্ষ্য রাখেন, এই যে এই কর্নারটা ধরার পরে এমনকি এই 2 কর্নারটা এইভাবে ধরবো। এই যে এইভাবে ধরার পরে 2 কর্নারটা ধরার পরে ঠিক এইভাবে এই কোনাকুনিভাবে আনাআড়িভাবে আমাকে একটা ভাঁজ দেওয়া লাগবে। এই লক্ষ্য রাখতে হবে এই কোনাটা যেন একদম মানে যে এই ইয়েটা যেন একদম সমান হয়। এইটা কত নিয়েছিলাম, এটা আছে আমার 9.5। তাহলে আমাকে ঠিক এইভাবে এইভাবে আমাকে এখানে 9.5 নেওয়া লাগবে। এইভাবে নিলে কিন্তু জিনিসটা ভুল হবে, জামাটা ভুল হবে। আমাকে নেওয়া লাগবে কীভাবে, এই যে এখানে লক্ষ্য রাখেন, যেহেতু এটা সম্পূর্ণ মানে যে এটা আড়া কাপড় হয়ে গেল, কোনাকুনি কাপড় হয়ে গেল, তাহলে আমাকে এই যে ঠিক এইভাবে নেওয়া লাগবে। এইখানে একটা শেপ দিতে হবে, এই যে ঠিক এইভাবে শেপ দেওয়া লাগবে। তাহলে এইখানে নেওয়া লাগবে হচ্ছে আমার 9.5। এইভাবে শেপ দিতে হবে, রাখতে হবে। মানে এই পাশ থেকে এটা যত দূর হবে এখান থেকে ঠিক এইটাও তত দূর হবে, এবং এই মাঝামাঝি থেকে ঠিক তত দূর হবে, যেহেতু এখানে শেপ আছে। তাহলে আমাকে এখন মাপ দেওয়া লাগবে কোনটা, আমার লম্বাটা কত, জামার লম্বাটা কত 47। তাহলে 47 থেকে 14 বাদ দেওয়া লাগবে। বাদটা কীভাবে দেবো, এই যে 14, মানে এখান থেকে এটা বডি যাবে, এই যে 14 থেকে এখানে 47। তাহলে আমার 47-এর মাপ হয়ে গেল। এখানে আমাকে দেখা লাগবে এখানে কত, এখানে আছে তাহলে 34 হলো। তাহলে 14 8 যোগ হচ্ছে 34, তাহলে হচ্ছে 48 উপরে হাফ ইঞ্চি সেলাই মার্জিন এবং নিচে হাফ ইঞ্চি সেলাই মার্জিন। নিচে হাফ ইঞ্চি সেলাই মার্জিন কেন, কারণ এটা এই যে এই কাপড় দিয়ে, এটা কিন্তু পায়জামার কাপড়, এই কাপড় দিয়ে যে আমি শুরু করে কাপড় কেটে নিয়েছি ঠিক এইভাবে, এই যে নিচে পাইপিং হবে, এদিকে এটা 34 হয়। তাহলে আমাকে এইখান থেকে ওইটা এই পর্যন্ত 34 নেওয়া লাগবে, এখানেও 34 নেওয়া লাগবে। এই যে আমার হলো 34, মাঝামাঝিও 34-এর একটা মার্ক দিতে হবে। এই যে এখানে এটা হচ্ছে মাঝখানে 34। তাহলে আমি এটা কাটিংটা, নিচের ঘেরটা কাটিংটা করে নিচ্ছি। এই যে আমার নিচের ঘেরটা কাটিং হইলো, কিন্তু এখানে আবার জয়েন দিতে হবে। এই যে জয়েন, যেহেতু 2 হাতা পানা কাপড়, ঘের বেশি দিতে গেলে এই জয়েনটা দিতেই হবে। তাহলে আমার এই যে এই কোমরটা আমি কাটিংটা করে নিই। এই যে আমি কোমরটা কাটিং করলাম, আমি কিন্তু চাইলে সোজাও করতে পারতাম, কিন্তু এটা যখন, তাহলে এটা কেমন হইলো, এই যে এরকম হইলো নিচের ঘেরটা আমার, এটা সোজা, বডিটা সোজা, কিন্তু নিচের ঘেরটা হচ্ছে এরকম বাঁকা। যখন আমি সেলাই দিব, এই যে লক্ষ্য রাখেন, আমি যখন সেলাই দেব, সেলাইটা দেওয়ার পরে কিন্তু এরকম সোজা হবে, সেলাই দেওয়ার পর কিন্তু এরকম সোজা হবে। যখন সোজা হবে তখন কিন্তু একাই এই যে এরকম কুচি চলে আসবে, এই যে এরকম কুচি একাই কুচি চলে আসবে যখন আমি যে সোজা করে সেলাই দিব। তার মানে যখন জামাটা পরবে এত সুন্দর একটা ফ্যাশনেবল হবে, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না, আপনারা না যতক্ষণ পর্যন্ত নিজেরা না। তো সম্মানিত ভিউয়ার্স, এখন আমরা সেলাই কাজটা শুরু করব। তো আপনারা সুন্দরভাবে সেলাই ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো প্রথমে কাটিং দেখাইছি, এখন আমরা সেলাই করব। তো এই দেখুন, এই পার্টটা কিন্তু আমরা কাটিং করছি, আপনারা অলরেডি জানেন। তো আমি যে এটা সেলাই করতেছি, যেহেতু শর্ট কাপড়, এই জন্য আমাকে জয়েন দিতে হচ্ছে। এটা আড়াআড়িভাবে 1.5 ইঞ্চি পরিমাণ করে লম্বা করে আমি কাটিং করে নিছি। তো আপনারাও কিন্তু একইভাবে নেওয়ার পরে এভাবে আমরা 2 ভাঁজ করে এভাবে ডলে নিব। তো ডলে নেওয়ার পরে আমাদেরকে সেটিং করতে হবে, পাইপিংটা লাগাতে হবে। কিভাবে লাগাবো দেখুন, এখানে 1 থেকে 1.5 সুত পরিমাণ রেখে আমাকে সেলাই দিতে হবে। তো 1 থেকে 1.5 সুত যে সেলাইটা দিব, এই সেলাইটা কিন্তু একদম সোজা এবং নিখুঁত আকারে আপনাকে দিতে হবে। চিকন বা মোটা এরকম যদি হয় তাহলে আপনাদের পাইপিংটা কিন্তু চিকন মোটা হয়ে যাবে। ওকে, তো আপনারা এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখবেন। তো সেলাইগুলো একটু সুন্দর করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার পরনীয় কাপড়টা অনেক বেশি পারফেক্ট হবে। এরপর আমাদেরকে ঘষে নিতে হবে।
তো ঘষে নেওয়ার পরে আমাদের যেটা করতে হবে এরপর আমাদেরকে এভাবে একটা ভাঁজ দিতে হবে। দেখুন এভাবে ভাঁজ দিয়ে মুড়িয়ে আমাদের ঠিক কিনার দিয়ে সেলাইটা দিতে হবে। তো আমি কিন্তু একদম এভাবে একটা ভাঁজ দিব, ভাঁজ দেওয়ার পরে কিন্তু আমাকে মুড়িয়ে কিন্তু সেলাইটা দিতে হবে। তো এই বিষয়টা যারা নতুন আছে তারা কিন্তু অলরেডি না জানলেও আজকের ভিডিও দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো এরপরে আমাকে মুড়িয়ে মুড়িয়ে এভাবে আমাকে সেলাইগুলো দিতে হবে। তো অলরেডি আমার সেলাই দেওয়া শেষ। দেখুন আমি একটা পার্ট অলরেডি তৈরি করলাম, আমাদের দ্বিতীয় পার্টটা আছে ঠিক একইভাবে। আমি কিন্তু এটা মাথা থেকে শুরু করছিলাম, এটা কিন্তু নিচ থেকে শুরু করতে হবে। কিন্তু এটা অবশ্যই চেক করতে হবে সদল মশল কিন্তু আসে, উল্টা এবং কি সোজা, এই বিষয়গুলো আপনারা চেক করবেন। করার পরে আমি প্রথমে যেভাবে ভাঁজ দিয়ে সেলাই দিছি সেইভাবে আপনাদেরকে ভাঁজ দিয়ে এটা সেলাই দিতে হবে। তো এরপরে আমি আপনাদেরকে দেখাবো দুইটা এক জায়গায় করলে কেমন হয়। ওকে, দেখুন আমার দুইটা পার্ট অলরেডি হয়ে গেছে। এখন আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে আমি দুইটা পার্ট যদি এক জায়গায় করে, দেখুন অনেক সুন্দর পাইপিং পান গলাটা অনেক সুন্দর বেটার হয়ে গেছে। এখানে বোতাম হবে। তো সেলাইয়ের পরে এবং কি আপনাদের সব কিছু মানে আপনাদেরকে দেখাবো। এরপর আমাদের পট্টি, নিচে পট্টি লাগাতে হবে। তো যতটুকু মানে দরকার ততটুকু পট্টিটা লাগানোর পরে আমাদের ভাঁজ করে দিতে হবে। মাথায় একটা সেলাই দেওয়ার পরে এভাবে আমরা উল্টিয়ে নিব, নেওয়ার পরে জাস্ট যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী আমাদেরকে এখানে বসাতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনার বাসায় নিশ্চয়ই সেলাই মেশিন আছে। তো আপনার সেলাই মেশিনের নানান সমস্যা হতে পারে, সেলাই গুটি গুটি হয়, এরকম যদি সমস্যা থেকে থাকে তাহলে আমি আমার ইউটিউব চ্যানেলে দেখুন ভিতরে গিয়ে অনেক ভিডিও দিয়ে রাখছি আপনাদের সেলাই মেশিন সমস্যা সমাধানের জন্য। তা আপনার সেলাই মেশিন সমস্যা যদি হয়েও থাকে তাহলে কোনো সমস্যা নেই, আপনি ঘরে বসে অর্থ বাঁচানোর জন্য এই পদ্ধতি আমরা সৃষ্টি করছি। তো আপনারা এই বিষয়গুলো নিজে থেকেই ঘরে বসে তৈরি করতে পারবেন। তো সেই ভিডিওগুলো দেখলে আপনি অনেক বেশি উপকার হবে, তাই ভিডিওটা দেখার জন্য বিশেষভাবে বলা যাচ্ছে। তো দেখুন গলাটা কিন্তু অবশ্যই আমাদের সেটিং করা হয়ে গেছে। দেখুন অনেক সুন্দর পাল গলাটা হয়ে গেছে। তো এইভাবে আপনি চাইলে যে কোনো কামিজের ভিতরে বা আপনি যে কোনো থ্রি পিস বা গোল জামার ভিতরে এইভাবে করে নিতে পারেন। তো অলরেডি আমি কিন্তু মানে উঠোনো গলাটা তৈরি করে রাখছি। এটা কামিজের বা যে কোনো যে আমরা উঠোনো গলাটা দিয়ে থাকি সেই অনুযায়ী আমাদেরকে কাটিং এবং কি সেটিং করতে হবে। তো আমি এই বিষয়টা আপনাদেরকে দেখানোর কোনো প্রয়োজন মনে করি না, কারণ এটা একদম সিম্পল বিষয়, সবাই পারে। এরপরে আমাদের ঘাড়াটা জয়েন দিতে হবে। তো আমি ঘাড়াটা জয়েন দিচ্ছি, দেওয়ার পরে আমাদেরকে ডবল সেলাই দিয়ে মানে ডবল সেলাই দিব। দেওয়ার পরে আমাকে এভাবে একটু উল্টিয়ে নিতে হবে। নেওয়ার পরে আমাকে সাইজ মানে কিনার দিয়ে আরেকটা সেলাই দিতে হবে। তো এখানে আপনারা চাইলে হাত সেলাই দিতে পারেন, তো আমি এখানে মেশিন সেলাই দিয়ে নিলাম। তো দেখুন অনেক সুন্দর কিন্তু আমাদের গলার সেটিংটা হয়ে গেছে। এরপরে আমাদের যেটা করতে হবে, আমাদের ঘেরের কাজটা করতে হবে। তো ঘেরে অনেক বেশি ঘের যেহেতু, আর এটা হলো আপনাদের গাউন গলা জামা, তাই এটা আমাদের নিচে কিন্তু জয়েন্ট পড়ছে। আপনার কাটিং করার সময় কিন্তু আমি দেখাইছি। তো আমি জয়েন্টটা দিয়ে নিচ্ছি। তো দুপাশে কিন্তু আমাদের জয়েন হবে। আমি কিন্তু একটা করে দেখাচ্ছি, যেহেতু ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে তাই একটা করে আপনাদেরকে দেখাবো। এবং কি নিচে আপনাদের ছবিতে এর আগে আমি আপনাদেরকে দেখাইছি, ছবিটা অলরেডি যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই জানেন যে নিচে কিন্তু আমাদের সেলাই নেই, এটা কিন্তু পাইপিং আমরা ব্যবহার করছি। তো আপনি যদি পাইপিং দেন তাহলে কিন্তু আপনাদের যে সালোয়ারটা আছে সালোয়ারের সাথে ম্যাচিং হবে, তাহলে দেখতে অনেক বেশি সুন্দর হবে। তাই আপনারা সালোয়ার কাপড়টা কমপক্ষে 8 গিরার মতো বেশি নেবেন, যেহেতু সব জায়গায় আমাদের পাইপিং ব্যবহার করতে হবে। তা 8 গিরার মতো পাইপিং দিলে আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন। তো এরপরে আমাকে লক করে নিতে হয়েছে। তো আপনারা অবশ্যই লক করে নেবেন, যাদের লক মেশিন নেই তারা আরেকটা সেলাই দিবেন। দেওয়ার পরে আমাদেরকে এভাবে আরেকটা এখানেও 1 থেকে 1.5 সুত ফাঁক দিয়ে আমরা চাপ সেলাইটা দিয়ে নেব। তো অবশ্যই এই বিষয়গুলো আপনাদের একটু জানা উচিত। আপনি যদি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনারা গাউন গোলজামা কাটিং এবং সেলাই করতে পারবেন যে কোনো সাইজের, কারণ নিয়ম ক্যাটাগরি ভঙ্গি সেলাই কিন্তু সবই একই, শুধু একটুখানি বেশ কম, সেটা হলো মাপটা। তো মাপটা আপনাদের যাদের যেরকম আপনারা সেরকম করে নিলেই কিন্তু আপনাদের হবে। তো এরপরে আমাদেরকে বডি যে আমি তৈরি করলাম, এই বডি এবং ঘের আমাকে এক জায়গায় জয়েন দিতে হবে, অর্থাৎ যে কোমরের যে জয়েন্টটা পড়ে সেখানে কিন্তু আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। আমি দুই পাশে সেলাইটা দিব।
অবশ্যই ভিডিওর মধ্যে অনেক কিছু দেখা যায় না, তারপর আমি যে ভয়েসটা দিচ্ছি এই ভয়েস অনুযায়ী কিন্তু আপনারা বিষয়গুলো মানে ক্লিয়ার করে নেবেন। ওকে, এই দেখুন আমি কিন্তু জয়েন দিয়ে নিচ্ছি 2 পার্ট, কারণ যে এখানে অবশ্যই জানেন যে গাউন জামায় কিন্তু জয়েন থাকে, মানে বডি আলাদা থাকে, আর গোল জামায় বডি একদম বডি ছাড়া, মানে আপনাদের একদম সোজা। তো এরপরে আপনারা যেটা করতে হবে, এরপরে আপনাদের মাপটা দিয়ে আপনাদের সাইটে সেলাই দিতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে আশা করি অনেক অনেক ভালো লাগছে। আপনারা চাইলে শো বোতাম লাগাতে পারেন, দেখুন আমি শো বোতাম লাগাইছি। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে হাতাটা দেখালেন না কেন, এরপরে আপনাদেরকে হাতা আমি নিয়ে আসবো। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।